তাজ শহর আমার বর, আপনি আমাকে এত ভালোবাসেন, তো আজকে আপনি আমাকে থাপ্পড় কেনে মারলেন। বলেন একটু সুবহানাল্লাহ। বলেন যে আপনি আমাকে এত ভালোবাসেন, তো আপনি আমাকে থাপ্পড় কেনে মারলেন। তো শওহর বলছেন যে এ পাগলি, এটা ভালোবাসা হে বলো ইয়া রাসূলুল্লাহ, এটা ভালোবাসা। আর মেয়ে তো জানেনই আপনি যে একটা কথাকে এর মুখে কইতে ওর মুখে কইতে ওর মুখে কুয়ার পর্যন্ত পৌঁছে দিবে, বুঝতে পেরেছেন? তো মেয়ে মানুষ তো কুয়াতে ইন্দারাতে পানি আনতে এসে ওরা গল্প করছে যে হারে তোর গালে থাপ্পড় কেনে বসে আছে। তো ওর বউটা বলছে যে কি বলবো রে, দুঃখের কথা, আমার বর আমাকে এত ভালোবাসে, আজকে মেরে দিয়েছে। কিন্তু তবে হ্যাঁ, মেরেছে আমার বর কিন্তু একটা কথা বলেছে যে পাগলি, এটা মারলা, এটা হলো ভালোবাসা। এটা হলো ভালোবাসা। এটা জানেন যে বাবারও বাবা থাকে। এই দুটো মেয়ে কিন্তু ওকে বুদ্ধি দিয়ে দিয়েছি যে পাগলি, যখন এটা ভালোবাসা, তো তুই তো তোর বরকে তোর বরের চাইতে বেশি ভালোবাসিস। তো বলছে হ্যাঁ, এটা তো বাসি। কইলো কইলো। তো বলছেন যে তুই তবে ভালোবাসাটা দেখা। এবার একেবারে বুদ্ধি দিয়ে দিয়েছে যে এবার ভালোবাসা দেখা। এবার এই কিন্তু দুদিন পরে কিন্তু কাচ্চা কঞ্চি কেড়ে লেছে, জানেন? সকাল সকালে বর কিন্তু উঠেনি, আর ওই সময়তে বর কিন্তু একবারে আর বরকে আনি মুই যা মারতে লেগেছে। তো সবার কিন্তু তাজ্জুব যে এটা কি করছিস তুই? তো বলছেন আপনি বুঝতে পারেন না? বলছে না তো কি হয়েছে বল। তো বলছে আপনি আমাকে অল্প ভালোবাসেন বলে এক থাপ্পড় মেরেছেন, আমি আপনাকে কতটা ভালোবাসি আজকে বোঝা গেল। আমি কাঁচা কুঞ্চি বাবা যেভাবে মারছে সেভাবে মারছে। মেয়ের সাথে কোনোদিন পাল্লা নিতে হবে না। এটা জাস্ট আমি আপনাদের মুখে একটা হাসি লাগার জন্য আমি একটা ওয়াকিয়া বললাম, যারা আপনাদেরকে ঘুমটা না আসে। একবার হাত তুলে বলেন না চাচা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মজমা কম है लेकिन मजमा में बड़ा दम है। দম আছে। কবি দুই ছন্দ মিশ্রার মাধ্যমে বলতে আছেন के वास्ता कहूं के इंतहा पीना ही आ गया नशा। चलबे अच्छा সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু গরমও লাগছে। তবে কবি বলতে আছেন একটু ভালোবেসে আলী আকবর দাদা, আপনি মাইকটা একটু বাড়িয়ে দিন। আপনি সুবহানাল্লাহ একটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কে वास्ता कहूं के इंतहा पीना ही के आ गया नशा। तुझसे मिल के सबसे मिल गया मसरूर, तू ही बता तू कौन है मौला, तू ही बता तू कौन है आका, तू ही बता तू कौन है। हाथ तुले बोला जाबे ना या रसूल अल्लाह के इब्तिदा कहूं के इंतहा तुझसे वफा तो है वफा मौला, तू ही बता तू कौन है आका, तू ही बता तू कौन है। तो कहा तुले बोला जाबे ना या रसूल अल्लाह। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলতে আছেন, ওগো প্রিয় মানুষ, তোমরা ভালোভাবে জানো আমার নবী মুস্তাফা হলেন আল্লাহর নূর। আর ওটা নূর
যখন তোমার সিনার মধ্যে বসে যাবে তুমি সমস্ত ঈমানওয়ালা হয়ে যাবে। বুঝা যায়? একটু হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তবে নবী মুস্তাফা বলেন আফজালুল আলা রয়েছেন। এবার কবি ছন্দের মাধ্যমে বলছে যে তুঝকো আশরাফি মাদে না नहीं पता। দেখেন আশরাফিও হলেন আমার মাথার তাজ, কালিমিও হলেন আমার মাথার তাজ। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তো ছন্দ বলতে আছেন যে আশরাফি ঘরানা ওটা তাজ শান রয়েছে যে আমি আমার মুখ দ্বারাতে যত বলবো আমি ভাববো যে আমি কমই বর্ণনা করছি। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে हाथ उठा के बोलो नबी का दामन लब्बैक या रसूलल्लाह बोल। हाथ उठा के या रसूलल्लाह बोल ताकि जमाना वालों को बता दे कि हम किसी कथा के हाथ में बिका नहीं है, हम किसी मुल्की के हाथ में बिका नहीं है। अरे अगर बिका है तो अली के बेटे के हाथ में, अगर बिका है तो अली के लाल के हाथ में, अगर बिका है तो चमनिस्ताने भूल की बजाते ताकि जमाना को ये बता दे कि अगर तेरे पास कोई वसीला पावर है तो वो पावर ज्यादा दे चल नहीं सकता है। अरे वो अगर पावर नहीं है तो तेरे पास ज्यादा चलने की ताकत नहीं है। हम ये दो वायरों की वजह से है, एक तो मैं खड़ा हूँ, आप देखेंगे बल्ब उस वक्त तक नहीं जलेगा जब तक के आरती की जरूरत ना पड़े। हम भी उसी के हाथ में बिका है। अरे गली में सर का ताज है, जब के गली में ये जुड़ गया तो ये जमाना वाला देख लिया कि ये मौलाना औलादे अली के हाथ में बिका है। अल्लाहु अकबर। आगे बोलो अल्लाहु अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद। पालन करुन पालन करुन पालन करुन पालन करुन। একটু ব্যাজদা দেন ইকো দাদা, আলী আকবর দাদা একটু ব্যাজদা দিয়ে দেন। একবার হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তবে বুঝা গেল যে আমরা ওরকম মানুষ নাই, আমরা গোলাম মাধ্যম দ্বারা। জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমরা গোলাম ওসিলাওয়ালা, আমরা গোলাম ওসিলাওয়ালা। তবে এটা আজকে ক্লিয়ার হয়ে গেল যে আমরা মাধ্যমওয়ালা আছি, মাধ্যম আমাদের ভিতরে নাই, তো আমরা ততক্ষণ পর্যন্ত কামিয়াবি হতে পারবো না। বলেন ইয়া রাসূলুল্লাহ। তবে এটা বুঝা গেল আর আজকে ক্লিয়ার হয়ে গেল। হয়েছে না হয়নি? I want to question the appearance twin of the professor. Doctor twin of the meaning. My twin opening. The Huar West Bengal. Ali का बेटा लाशुदा दर बदर भटकने वाले को सहारा देने वाला अली का बेटा नूरे नगर फातिमा का लख्ते जिगर। कोई अशरफ मिल्लत के हाथ में बिका, कोई मशहूर मिल्लत के हाथ में बिका। हम तो गुलामों में से है ना, हम तो गुलाम है ना। अरे गुलाम जिसके दर में जाए वही उठा के फेंक दे देने वाला कि आजा मेरे दर में गुलाम आ गया, मेरे दर में गुलाम आ गया। अरे वो अशरफी का चाहने वाला हो या कलीमी का चाहने वाला हो, वो हमारा गुलाम ही तो है। हम तो बादशाह है, बादशाह जो आता है बढ़ के प्याला नूर का कि खाली हाथ आएगा तो दामन भर दूंगा, खाली हाथ आएगा तो दामन इतना दे दे कि जमाना वाला देख ले कि किसी मुल्की के साथ में बिकाना है। ये बिका है तो अली के बेटे के हाथ में। बोल बेटा के हाथ में बिका है ताकि कोई जमाने वाला ये टॉर्चर ना कर सके क्या हम अलग हैं, मैं तन्हा हूँ, मैं अकेला हूँ,
अरे मेरे साथ देखेगा तो बड़े पीर को देख ले, अरे मेरे साथ देखेगा तो बगदाद के आका को देख, मेरे साथ देखेगा तो अजमेर के मोइनुद्दीन को देख, मेरे साथ देखेगा तो अली के बेटे को देख, मेरे साथ देखेगा तो हुसैन मुस्तफा को देख, ज़ैनुल आबिदीन को देख, इमाम बाका को देख, इमाम जाफर बिन सादिक को देख, इमाम कासिम को देख, इमाम मूसा को देख, ताकि ये हमारा नेटवर्क है कि तू जिधर जाएगा अली का बेटा मिलेगा, अली का बेटा इसलिए कि ईमान की हिफाजत कर रहा है, सुभान अल्लाह, सुभान की हिफाजत करता है। और तेरे पास कुछ है तब ना हिफाजत करेगा। भटकने वाला पीछे फेंके जाओ। चलिए अच्छा है, माशाल्लाह, अल्लाह का शुक्र है। तब आप लोग समझ गए ना क्या हम लोग वसीला वाला है, हम लोग क्या है, वसीला वाला है, वसीला वाला माध्यम का जरिए है। अच्छा वेद अपनारा बुझते पारे, वेद समझ लेते हैं, एक बुझते पारबो, नहीं समझते हैं तो एक त्रिभुजुग रामायण श्लोक नंबर 2 अध्याय नंबर 4 পৃষ্ঠা নম্বর 313 আর লিখেছেন কেটা জানেন, হায়দ্রাবাদের সবচাইতে মহাগুরু পণ্ডিত রয়েছেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। উনি বলতে আছেন ओम मनो मनो भरवा तरबोदाहानी मता तरबोशा मरभो मध्यम दारा नबा, बोलो या रसूल अल्लाह, हाथ उठा के बोलो या रसूल अल्लाह। आज दुनिया वाले को बता के ये मुसलमान तो मुसलमान है, आज बेलोग भी हुजूर का कलमा पढ़ रहा है। वो बोलता है, वो बोलता है नबी का नाम लेता हूँ तो दिल में सुरूर पैदा होता है, नबी का नाम लेता हूँ ज़बान पर, ये नबी का नाम जब आता है तो दिल में सुरूर पैदा हो जाता है, दिल में सुरूर पैदा होता है। जमाने वाले को पैगाम देना चाहता हूँ कि मोहम्मद नाम इतना प्यारा है कि शहद से भी ज्यादा मीठा है। बोलो दादा या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह बोलते हवे जोरे, या रसूल अल्लाह। ওই পণ্ডিত জগৎগুরু বলতে আছে আমি যখন মোহাম্মদ রাসূলুল্লাহর নামটা একবার নিজের জবানে দাঁড়ায় নিয়ে আসতে পারি, তবে আমার জবানটা যখন আমি আমার আল্লাহর নবীর গুণগান করতে শুরু করি তো আমার জবানটা এরকম হয়ে যায় যে আমি কোনো মধু পান করে নিয়েছি। 7 नंबर 13 মধ্যে লিখা রয়, ও গো জগদীশা শর্মসাহা পরমতিনা शांति शांति शांति, कि अल्लाह का नबी वो है, नूरे मुस्तफा वो है, आवाज दे दो, आवाज दे दो, अल्लाह का नबी वो है, नूरे मुस्तफा वो है, कि जब मैं उनका नाम लेता हूँ तो हमारा धन बंधन सब अंदर से खुश हो जाता है। हाथ उठा के बोलो या रसूल अल्लाह, हमारा पैगंबर का शान सिर्फ इतना नहीं है, पैगंबर का शान है कि वो फरमाते, वो बोलता है नबी मुनि का नाम
है, अल्लाह का रसूल वही है कि कोई भी आदमी एक मर्तबा हाथ उनके पुष्ट पर लगा देता है तो हाँ, एक दिन तक नहीं, 2 दिन तक नहीं, 3 दिन तक नहीं, 40 दिन तक खुशबूदार हो जाता है। सुभान अल्लाह, सुभान अल्लाह। আমার নবী মুস্তাফা আলোচনা করতে লাগেছেন, উনি বলতে আছেন বাবা শুনলে এ পণ্ডিত জগৎগুরু তুমি শুনে নাও, মোহাম্মদের নামটা এত প্যারা, এত ভালোবাসা রয়েছে। আমার নবী মুস্তাফার পিঠে যদি একবার কেউ হাত টাচ করে নাই তবে ওই হাতটা একদিন নয় বাবা, 2 দিন নয় বাবা, 3 দিন নয় বাবা, 4 দিন নয় বাবা, 40 দিন ধরে সুগন্ধি বার হয়। আমি যত বলবো আমি ভাববো যে নবী মুস্তাফার শানে আমি খুব কমই বলছি, জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, আমরা এটাই বুঝতে পারি। আর জগদোজ পণ্ডিত মহাগুরু বলতে আছেন, ত্রিভুজ রামায়ণের মধ্যে বলতে আছেন জৈতুন নারা শাখা চতুর্বেদী পণ্ডিতানা, উনি মেয়ে মানুষ হয়ে বলতে আছেন বাবা আমি গোলাম অধ্যয়ন নারী, আমি বলতে আছি বাবা রে আমার নবী মুস্তাফার কলমাখানা এত প্যারা আছে, এত ভালোবাসা আছে, জোদার কলমাখানা পাঠ করে তবে জান থেকে সমস্ত খুশি খানা হয়ে যায়। এ ব্রাদার, এটা আমাদের ধর্মের মানুষ নয়, এটা আমাদের ফিরকার কোনো মানুষ নয়, এটা আমাদের সমাজের মানুষ কোনো নয় বাবাজিরা, এটা হলো খ্রিস্টান ঘরের মেয়ে। বলতে আছেন নরেন ভূত লেখিকা, উনি বলতে আছেন ও গো ভগবতী না সর্বসাহা জগৎ গুরু না তন্ধম তন্ধম তন্ধম। ও নরেন ভূত লেখিকা বলতে আছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো উনাকে চোখে দেখি নাই, আমি উনাকে হাতে টাচ করি নাই, আমি উনার লেবাস খানা পাই নাই বাবা। আমেরিকার মধ্যে সব চাইতে উচ্চত মানের মেডিকেল হয়েছেন, ওই মেডিকেলের মধ্যে একটা ঘরের মাধ্যমে লেখা রাই যে এটা হলো আল্লাহর নবীর গুণগান রয়েছেন, আল্লাহর নবীর গুণ ভজক রয়েছেন, এই নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা রাই, ওই নামটা ছবি করে নাই বাবা, রাতে ঘুম আসে নাই বাবা। আমার নবী মুস্তাফাকে দেখার জন্য উনি ইশকে মচলাচ্ছেন বাবা। ওই নরেন ভূত লেখিকা আজকে বলতে আছে আমাকে ঘুম ঘুমাতে আসে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আপনার আশিকে পরিপূর্ণ হয়ে গেছি। জোরে বলা জায়গা চাচা, আর একটু জোরে বলা জায়গা চাচা, একটু আস্তে করে কहो তো যেন তোর পানিটা মানুষ শুনতে না পায়। সুবহানাল্লাহ, দেবে তো হইলো, মৌলবীর কথা রাখবে না তো হয়ে যাবে স্যার। একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা নরম বিছানা ছেড়েছেন, আমাকে কিন্তু খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারলেন, খুবই কষ্ট হচ্ছে। বলেন কেনে মৌলবী, বলেন কেনে মৌলবী সাহেব, আপনারা এতটা রাত হয়ে গেল, এখন কি করতেন? বাড়িতে ঘুমিয়ে যেতেন না? হ্যাঁ, ফ্রি ফায়ার চলতো, হ্যাঁ ফ্রি ফায়ার খেলা চলবে না, হ্যাঁ ফ্রি ফায়ার খেলা চলবে না, ফ্রি ফায়ার খেলা চলবে না। বলেন চাচা, ভালো লাগছে? আচ্ছা, বুঝা গেল যে আমার জলসা, তবে আমার কিন্তু সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমার কিন্তু সময় শেষ। এখনই আপনাদের সামনে খুব সুন্দর বক্তা চলে আসবেন, ঠিক আছে, এখনই আপনাদের সামনে
খুব সুন্দর বক্তা চলে আসবেন। আমি বলবো যে ওনার মুখে আপনারা জীবন কাহিনী বা ধারাবাহিক বক্তব্য রাখবেন। একবার হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এক কবি ছন্দের মাধ্যমে কি বোঝাতে চাইছেন বুঝবেন? বুঝবেন? এই তো এটাই না বুঝে যায়, কই বাবা কখনো না করে ছেড়ে দাও, এরকম ব্যাপার আছে। একবার হাত তুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বলতে চাইছি যে ছন্দের মাধ্যমে মেয়েদের মান কতটা রয়েছে ইসলাম ধর্মে, একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। कि क्या बताओ कितनी है खूबियां मदीने में, क्या बताओ कितनी है खूबियां मदीने में, कि तितलिया भी चलता है, कि जिक्र जब समंदर में तितलिया भी करता है, कि जिक्र जब समंदर में। এটা খুব ভালো ছন্দ। आए जब मेरे आका आए हैं मदीने में, कि दफन अब नहीं होगा, अरे बेटिया मदीने। আজকে আমরা সম্মান দিতে পারছি না, আজকে আমরা নবীর গুণগান করতে পারছি না, আজকে আমরা আন্তরিকভাবে ভালোবাসতে পারছি না। আল্লাহর নবী বলতে আছেন, হ্যাঁ মানব তোমরা শুনে নাও, মেয়ের দিকে খারাপ নজর কোনোদিন দেখো না, জোরে বলা যাবে না। এটা আমি বলি নাই, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে আছেন। উনি বলতে আছেন, এ আমার উম্মতি, আমি তোমার নবী হয়ে দুনিয়ায় এসেছি। আর তোমরা কোন মেয়ের সাথে জিনা করে লিবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে মুখখানা দেখাতে পারবো না। ও বাবাজিরা, ও ভাইরা, তবে বোঝা গেল আমার নবী মুস্তাফার মাথাখানা নত হতে দেওয়া যাবে না। আজ এই পবিত্র মাহফিল থেকে বাবা আজকে 5খানা মানুষ নামাজি হয়ে যেতে হবে। ও বাবারা, আল্লাহর নবীর গুণ কীর্তন করতে হবে। আল্লাহর নবীর ঘরে কোন মানুষ যদি 5000 টাকার দাতা হয়ে যায়, আল্লাহ বলতে আছেন জান্নাতে আমি ওনার ঘরখানা তৈরি করে দেব। যে বেটা ছেলে শুধু দিবে টাকাটা, আমার আম্মা চাচিরাও দিতে পারেন, জোরে বলে বলে না ইয়া রাসূলুল্লাহ। আজকে এই মাহফিলে বসে বসে একবার দোয়া করে নাও, কোন মানুষ বিবাহিত হোক বা অবিবাহিত, ছেলে হোক বা মেয়ে হোক, যদি কারোর সঙ্গে কেউ জিনা করে থাকে, এই মেম্বারে রাসূল থেকে তওবা করে উঠে যাবা, বলে না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফা বলতে আছেন, এ উম্মত উম্মতি, তোমরা যদি আমার মাথা নত করে দাও, আমি আল্লাহর সামনে উঁচু মাথায় দাঁড়াতে পারবো না। আমি কোনদিনও পারবো না বাবাজি, একদম পারবো না। এটা আমার কথা নয়, আমার নবী মুস্তাফা বলতে আছেন, জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। কে সিলসিলা মিল গয়া কলিমি হো গয়ে, সিলসিলা মিল গয়া কলিমি হো গয়ে, फिर ऐसा
ऐसा मिला जन्नती हो गए कि सिलसिला मिल गया कलीमी हो गए फिर ऐसा मिला हाथ तुले बोला जाए ना या रसूल अल्लाह फिर ऐसा मिला जन्नती हो गए कि जिसने मुझ जैसे को ये तरीका दिया जिसने मुझ जैसे को ये तरीका दिया सैयदी मुर्शिदी शाह मशहूर किया सैयदी मुर्शिदी शाह मशहूर पिया हाथ उठिए बोला जाबे ना या रसूल अल्लाह अरे हाथ उठा के बोल या रसूल अल्लाह बोल কেমন বেটা আমিও দেখব তোমার হাত কেমন तब समझ गए लेकिन बांग्ला नाम में मजबूरी में बोलता हूँ अगर गलती होगा ना तो मैं माफी चाहता हूँ पंडित भगेश्वर धाम के अपना भाई तो सुने पंडित भगेश्वर धाम को जानते हो अरे बोलो ना हिंदू का महाराज है महाराज पंडित भगेश्वर धाम वो बोलता है कि आजा मेरे पास आजा 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 मेरे पास आजा मैं तुझको बताता हूँ ये बोलता है कि बोल पंडित क्या बताएगा अगर कसम अल्लाह की अगर उसके नजमा में मेरे जाने का कभी शरफ हासिल हो गया उनको मैं एक बात पूछना चाहता हूँ अरे तुम लोगों को गुमराह क्यों करता थे तुम लोगों के ईमान क्यों छीनता थे मेरे पास ईमान नहीं है ये पंडित भगेश्वर आता तेरे साथ मुकाबला करने के लिए ये गुनहगार खड़ा है आजा तेरे की हमें इतनी ताकत है या मेरे कुरान में खबर है अरे बोल या रसूल अल्लाह बोल नाम को नहीं जानते तुम लोग अरे बोलो अकबर जोर से सुभान अल्लाह भागेश्वर धान के ছিল না এটা তো আমাকে বড় টেনশনের ব্যাপার লাগছে জি ওরা ভাগেশ্বর ধাম কি ছিল না আলম পাড়াতে জালসা গেছি বুঝতে পারলেন ওখানে তো খুঁটটা ও আমার সামনে কিন্তু মানুষ গল্প করছে তিনকা মূল্য তো বড় চাবে তো আমি বুঝতে পারি না যে ওই কি বলছে খুঁটটা রে যে তিনকা মূল্য তো বড় চাবে इतना दूर से बोला था कि माई को फटा देना क्या बोलता है कि माई को फटा देना तो और भाषा उठा के ना आवाज देनी क्या चाहिए বলেন আবার হয়তো সবাই শেষ হয়ে গেছে নাকি আমি শেষ করে চালান কিছু আমার যেটা বলবেন আপনারা আমি শেষ করে দেব দেখেন আমি তো মেহমান আছি ঠিক আছে আমি মেহমান আছি তবে বুঝা গেল যে এটা হলো আপনাদের ভালোবাসা একবার হাত উত্তোলন করে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হয়তো কইবেন যাবে মৌলবীরা কেমন করছে একটু একটু কথা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বলা ঠিকানো জানেন আজকে জলসা হয়েছে আমার নবী মুস্তাফার মিলাদে জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজকে জলসা হলো আমার নবী মুস্তাফার আগমনে তবে আজকে মানুষকে এলান করে দিতে চাই যে এটা তোর বাবার ঘরের জলসা নয় আরে আমরা যদি সুবহানাল্লাহ বলে মরে যাই আমাদেরকে শাহাদাতের দরজা পেয়ে যাবে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি জানি না পরশু থেকে সুবহানাল্লাহ বলবো কিনা আজকে যতক্ষণ বেঁচে আছি আমি ততক্ষণ বলতে থাকবো আর যতক্ষণ আমি মারা যাব সুবহানাল্লাহ আমার মুখ দিয়ে কি বের হবে না এরকম ব্যাপার করে রেখেছো যে মরার পরে ট্যাক্স ডবল অনেকগুলো মানুষকে আমি দেখছি যে ওই ব্যাংকে না 50,000 টাকা জমা করে দেয় তো আমি জিজ্ঞেস করছি যে হাজি চাচা তুমি যে 6 দিন পরে মরে যাবে তো টাকা টিকে খাবে বলছে হ্যাঁ সরকার একটা জিনিস করেছে তুমি কি জানো তো আমি বলছি যে কি জিনিস তো বলছে যে তুমি যদি 50,000 টাকা জমা করে দিবা আর তুমি যদি মরে যাও তো টাকাটা 3 ডবল হয়ে যাবে
पगला, अबे वो पैसा तो तू खा नहीं पाएगा, लेकिन तुमको इसका खुशी है ना, इनका खुशी है कि आज अगर मैं ये पैसा खा लेता हूँ, कमाने वाले को भुला देता हूँ, ताकि लोगों को ये पता चल जाना चाहिए। नारे तकबीर, अल्लाह अकबर, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदारी, नारे हैदारी। हमारे बड़े भाई को खुशी दीजिए। ये हमारे बड़े भाई है, बड़े मोहब्बत रखते हैं, समझे कि नहीं मेरी बात? এটা এমন সুন্দর বক্তা, যেরকম দেখতে সুন্দর আছে বাবা, সেরকম গজলও সুন্দর হবে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, या रसूल अल्लाह, একটু হাত তুলে বলেন या रसूल अल्लाह। চলে এসেছেন। তো এবার আমি বুঝতে পারলাম যে আমার হয়তো সময় চলে এসেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা বলেন না ইয়া রাসূলুল্লাহ? 12টা। ওকে, তুমি আমারে 10